জিনিস সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। কি? আল্লাহর উপরে আল্লাহর যতগুলো জাতি এবং সিফাত যতগুলো আছে সমস্ত কিছুগুলোকে মানতে হবে। কোনো দ্বিধাবোধ থাকা চলবে না। সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহর সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। ওয়া কুতুবিহি, যত কিতাব এসেছে, কতগুলো কিতাব এসেছে? 104 খানা কিতাব এসেছে। 104 খানা। ছোট ছোট কিতাব এসেছে 100 খানা, আর বড় বড় কিতাব এসেছে 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 104টা কিতাবের উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে, যেগুলো আল্লাহর কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানতে হবে একটাকে, শুধুমাত্র কোরআন মাজিদকে। কারণ এটাকে ফলো করা আমাদের জন্য জরুরি, আগেরগুলো আমাদের জন্য নয়, অন্য নবীদের জন্য। সমস্ত কিতাবের উপরে ঈমান নিয়ে আসতে হবে। ওয়া রুসুলিহি, দেখবেন আল্লাহকে মানার কেউ অস্বীকার করে না, ফেরেশতাদেরকে মানার কেউ অস্বীকার করে না, কোরআনকে মানার অস্বীকার কেউ করে না, তাওরাতকে মানার অস্বীকার কেউ করে না, জবুরকেও কেউ অস্বীকার করে না। সবাই বলে যে এরা হচ্ছে আল্লাহর কিতাব, এরা হচ্ছে আল্লাহর ফেরেশতা, সবাই ঈমান রাখে। কিন্তু প্রশ্ন এইখানেই, ভাইটাল মশলা এইখানেই চলে আসে, যখন নবীদের কথা চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবীদের কথা চলে আসে, আরে আজকে এত ফিতনা কিসের জন্য? আজ এত ঝগড়া কিসের জন্য? আজ এত মারামারি কিসের জন্য? আজ তাদের সাথে এত তর্ক বিতর্ক কিসের জন্য? আজ সুন্নি জামাতের সঙ্গে অন্য জামাতের কিসের জন্য এত বাহাস ও মুবাহাসা কিসের জন্য? অন্য কোনো বিষয় নয়, শুধুমাত্র নবী মুস্তাফার জাত এবং সিফাত নিয়ে আমাদের তর্ক বিতর্ক। তারা নবী মুস্তাফার শান মান মর্যাদাকে সব সময় কমাতে চায়, আর আমরা সুন্নিরা নবী মুস্তাফার শান মান মর্যাদাকে সর্ব অবস্থায় বাড়াতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণটা কি? নবী আমার বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না, তোমরা অতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের মা বাপ, তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমরা তোমাদের আহলে আওলাদ, তোমরা তোমাদের আত্মীয় স্বজন, তোমরা তোমাদের পাড়া প্রতিবেশী, তোমরা তোমাদের এই সমস্ত দুনিয়া থেকে যা কিছু আছে সমস্ত কিছু থেকে যতক্ষণ না পর্যন্ত আমার নবী মুস্তাফাকে তোমরা বেশি না ভালোবাসতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে সমস্ত জিনিসের থেকে, দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিছুর থেকে আমার নবী মুস্তাফাকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। যদি আজ নবী মুস্তাফার শানকে যদি কমাতে চাই, চলবে? বাবজি, ঝগড়া তো এই জায়গাতে, অন্য কোনো জায়গাতে নয়। ফাতিহা নিয়াজ, কিয়াম সালাম দুরুদ, এই নিয়ে ঝগড়া নয়। তোমার ইচ্ছা, তুমি করতেও পারো নাও করতে পারো, কিন্তু নবী মুস্তাফার দিকে যদি উঙ্গলি ওঠে, ছেড়ে কথা হবে না। হবে? ছেড়ে কথা হবে না। সমস্ত রসুলদের উপরে ঈমান রাখতে হবে। কি? সমস্ত রসুলদের উপরে। তারপরে কি? ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, কি কিয়ামতের দিন একদিন সংগঠিত হবে, সেই কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখতে হবে। তারপরে কি? না, আবার আমাদেরকে মরার পরে জিন্দা করা হবে, তার উপরে ঈমান রাখতে হবে। তাকদীর, নসিব, এই তাকদীরের ভালাই বুরাই, ভালো মন্দ সমস্ত কিছুর উপরে ঈমান রাখতে হবে। যখন ভালো কিছু হয় তখন আমি করেছি, আর যখন খারাপ কিছু হয় তখন আল্লাহর দিকে নিসবত। হ্যাঁ না, সমস্ত কিছু যেগুলো ভালাই সেইগুলো আল্লাহর দিকে নিসবত হবে, যেগুলো বুরাই, যেগুলো খারাপ সেইগুলো নিজের দিকে, কারণ আমার কর্মের ফল এগুলো। বাবজি, এতগুলো জিনিসের উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং পরিপূর্ণভাবে মানতে হবে, তবে যে আপনি পাক্কা ঈমানদার। বলেন, এক গিলাস দুধ পাক না না পাক? হ্যাঁ, এক গিলাস দুধ জায়েজ না না জায়েজ?
এটাও জানেন না? হ্যাঁ, এক গিলাস দুধ আপনার জন্য খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ, বিলকুল জায়েজ। একদম যত খুশি খান, এক গিলাস কেন 5 গিলাস খান, আপনার জন্য জায়েজ। কিন্তু যদি ওই এক গিলাস দুধে 1 ফোঁটা যদি মদ পড়ে যায়, জায়েজ না না জায়েজ? হারাম না হালাল? হারাম। সেই রকম ভাবে আপনার সমস্ত কিছু জিনিসকে আপনি মেনেছেন, আল্লাহকে মেনেছেন, আল্লাহর সমস্ত ফেরেশতাকে মেনেছেন, আল্লাহর কিতাবকে মেনেছেন, সমস্ত কিছুকে কিয়ামতের দিনের উপরে আপনি বিশ্বাস রেখেছেন, মরণের পরে আবার জিন্দা করা হবে সেটার উপরে আপনি বিশ্বাস রেখেছেন, আপনার ভালাই বুরাই তাকদীরের সমস্ত কিছুর উপরে আপনি বিশ্বাস রেখেছেন। কিন্তু ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া শুধুমাত্র একটা জিনিস নবী মুস্তাফার শানে গুস্তাখি করে দিয়েছেন, আপনার ঈমান ঠিক থাকবে? হ্যাঁ, যে রকম ভাবে 1 ফোঁটা মদ পড়ে যাওয়ার কারণে আপনার ওই 1 গ্লাস দুধটা বেকার এবং বরবাদ, হারাম আপনার জন্য, সেই রকম ভাবে ঈমানের মধ্যে যদি আপনার একটা আকীদা, একটা বিশ্বাস যদি খারাপ হয়ে যায়, আপনার ঈমান বেকার ও বরবাদ। বলে কি বটে না? হ্যাঁ, একদম ঠিক কথা। কিন্তু আমাদের ঈমান এখন খুবই গড়বড়, খুবই গড়বড়। তো ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, সময় তো হয়ে আসছে, যা আমি আর বেশি কিছু বলবো না। মুআত্তার উলামায়ে কেরামরা আছেন, তিনাদের মুখ থেকে নুরানি হক্কানি ইরফানি বক্তব্য আপনারা শুনুন এবং নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন। কি বলেন? আজকে আমাদের জলসা শোনার মাকসাদটা কি হওয়া দরকার, উদ্দেশ্যটা কি হওয়া দরকার? আমরা নবীদের জীবনী পড়ি না, আউলিয়া কেরামদের জীবনী পড়ি না, শুনি না? হ্যাঁ, সাহাবায়ে কেরামদের জীবনী শুনি না? মা ফাতেমার জীবনী শুনি না? আবু বকর সিদ্দিকের জীবনী শুনি না? ওমরের জীবনী শুনি না? তো এই জীবনী শোনার উদ্দেশ্যটা কি হওয়া দরকার? আর কি আমাদের উদ্দেশ্য হয়ে গেছে? তাদের উদ্দেশ্য, আমাদের মনের মধ্যে উদ্দেশ্য এটাই হওয়া দরকার যেন আমরা যেন তিনাদের জীবনীকে পড়ে, আমরা যেন তিনাদের জীবনীকে শুনে, যেন আমরা বুঝে পড়ে নিজেদের জীবনটাকে, নিজেদের চরিত্রটাকে যেন আমরা উত্তম রূপে যেন তৈরি করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো মেন মাকসাদ, যারা তাদের জীবনীকে পড়ে শুনে বুঝে যেন আমরা যেন আমাদের জীবনটাকে যেন উত্তম রূপে বানাতে পারি। বলুন, আজ থেকে 1000 বছর পূর্বে হুজুর গৌসে পাক এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু গৌসে পাকের চর্চা আজ গোটা পৃথিবীর মধ্যে হতেছে। আজ হুজুর খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি 900 বছর পূর্বে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আজকে খাজা মঈনুদ্দিন চিশতির ডাঙ্কা প্রত্যেক হিন্দুস্তানের ঘরে ঘরে বাজতেছে। আজ হুজুর আলা হযরত 100 বছর পূর্বে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আলা হযরতের চর্চা প্রত্যেক সুন্নি মুসলমানের ঘরে ঘরে হতেছে। কারণটা কি? আপনার আমার বাপ দাদা যদি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তার চর্চা কদিন হয়? বড় জোর 4 দিন, 5 দিন, 40 দিন, 1 বছর, 2 বছর পেরিয়ে যাওয়ার পরে তাদের চেহারা কিরকম ছিল আমরা ভুলে যাই, তারা কিরকম ছিল আমরা ভুলে যাই, তাদের নাম ও নিশান মিটে যায়। কিন্তু ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া হাজার বছর পূর্বে আউলিয়া কেরামরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তিনাদের ডাঙ্কা আজকে এই দুনিয়ার বুকে বাজতেছে। কারণটা কি? না, তিনারা নিজেদের জীবনের সঙ্গে আমার নবী মুস্তাফার জীবনটাকে ফলো করে, নবী মুস্তাফার আদর্শকে ফলো করে, নবী মুস্তাফার আখলাককে ফলো করে, নবী মুস্তাফার চরিত্রকে ফলো করে নিজেদের জীবনটাকে সেই নবী মুস্তাফার জীবনের সঙ্গে অ্যাডজাস্ট করে নিয়েছেন, মিলিয়ে নিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানকে, তাদের চর্চাকে আজও এই দুনিয়ার বুকে জারি এবং সারি রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের চর্চা এমনি এখনো পর্যন্ত হয়নি, তারা নিজেদের জীবনটাকে আমার নবী মুস্তাফার জীবনের সঙ্গে ম্যাচ করে নিয়েছেন। সেই রকম ভাবে আমাদেরকেও, আমাদের জীবনটাকেও সেই আউলিয়া কেরামদের জীবনের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে যেই মানুষ আপনি চলে যাওয়ার পরেও আপনার চর্চা কিন্তু হতে থাকবে, হবে না? যাই হোক, বলা এবং ভাষার মধ্যে যদি হয়ে থাকে কোন রকমের ভুল ত্রুটি বেয়াদবি, আমি আপনাদের সম্মুখে ক্ষমা প্রার্থী। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বলার থেকে, শোনার থেকে বেশি করে যেন আমল করার জন্য তৌফিক যেন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।